আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হলাম। আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ। যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে অন্তরস্থল থেকে ভালোবাসা। যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন ইনশাআল্লাহ। আজকে আরো একটি ভিডিওতে হাজির হলাম আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য। সেটা হচ্ছে গরুর যে গাভীগুলা আমি লালন পালন করি কিংবা বকনা বাচ্চা আছে আমার আলহামদুলিল্লাহ, এই গরুগুলাকে কিভাবে আমি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়াই, কি ঔষধের প্রয়োগের ফলে কিংবা কি ঔষধ খাওয়ালে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যত বেশি ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে, শরীরে এনার্জি পাবে, তত তাদের রোগে আক্রমণ করবে কম এবং রোগে ধরলেও তাদেরকে কিন্তু ঔষধ খাওয়ালে শীঘ্রই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। সেই ব্যাপারে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ করব। আমি যেহেতু এই ওষুধ খাওয়ায় উপকৃত হয়েছি, এই জন্য সেই জিনিসটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি, যেন এখান থেকে আপনারা বুঝতে পারেন এবং শিখতে পারেন, অনুধাবন করতে পারেন। আসলে আমি এই কাজগুলি করে থাকি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। খুব গুরুত্বপূর্ণ ভিডিও আজকে থাকতেছে আপনাদের জন্য ইনশাআল্লাহ। আসলে গরু লালন পালন করতেছি অনেক দিন যাবত, অনেক দিন, দীর্ঘ 8 থেকে 10 বছর যাবত কিন্তু গরু লালন পালনের মধ্যে আমি আছি। কিন্তু এর পূর্বে যে গরুগুলা লালন পালন করা হয়েছে, ওই সময় কিন্তু আমি ছোট ছিলাম। আমার আব্বা এবং দাদা তারা লালন পালন করতো, কিন্তু পরবর্তীতে আমি আজকে এর মধ্যে নিজে জড়িত হয়েছি দীর্ঘ 10 বছর। কিন্তু ওইভাবে আপনাদেরকে আগে পরে দেখানোর কোনো সুযোগ হয়নি কিংবা সময় আসেনি, এই জন্য আপনাদেরকে ধারণা দিতে পারিনি। এখন যেহেতু আলহামদুলিল্লাহ আমি লালন পালন করতেছি এবং নিজেও কিছু বুঝছি, যে ওষুধগুলো প্রয়োগ করলে ভালো হয় সেই ব্যাপারে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি এবং যেভাবে গরু পালন করলে লাভবান হওয়া যায় সেই ব্যাপারে কিন্তু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। আসলে আমি এই দিকগুলি নিতাম না, যেহেতু আমি এই গরুর খামারে, এই গরুর সেক্টরে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। শুধু ইউটিউব চ্যানেল কোন, ফেসবুক কোন, এই সমস্ত জিনিস দেখে এই জন্য কিন্তু আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, সত্য বলার চেষ্টা করি, যেন আপনারা ফারাক হয়ে আসেন, এই সমস্ত কাজ থেকে যেন নিজেরা বের হয়ে আসেন, বের হয়ে আসে সত্য জিনিসগুলা ফুটায় তোলার চেষ্টা করি, যেন আপনারা এখান থেকে শিখতে পারেন। কারণ সত্য একদিন তো অবশ্যই উন্মোচিত হবে। আল্লাহ তাআলা কবরের মধ্যে সত্য বলার কারণে আল্লাহ তাআলা নাজাত দিবেন এবং পরকালেও নাজাতের উসিলা, এই সত্যের বলার কারণে নাজাতের উসিলা জড়িয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং জান্নাতে যাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে যাবে। এই জন্য কিন্তু আপনাদেরকে ধারণা দিই, যেহেতু দুনিয়াতেও আল্লাহ তাআলার ইবাদত করার পাশাপাশি কিছু না কিছু করে আমাদেরকে নিজে চলতে হবে, ফ্যামিলি চালাতে হবে, বাপ মা চালাতে হবে এবং সন্তানাদি মানুষ করতে হবে। কিন্তু আসলে যদি আমরা কোনো কিছু না করি, আল্লাহ তাআলা এইভাবেই কিন্তু আমাদেরকে খানা জোগাড় করে দিবে না কিংবা টাকা পয়সা আসবে না। আমাদের সব কিছু চালিয়ে নিতে হবে। আল্লাহ তাআলা হয়তো এইখানে বরকত দিবে, এই বরকত দিয়েই কিন্তু আমরা চলতেছি। রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, এটা আমরা সকলে জানি, কিন্তু জানলে হবে না, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। আসলে ঈমান নিয়ে আমরা কাজ করতে চাই, ঈমানের উপরে থাকতে চাই। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আসলে যেই কথা বলতে চাচ্ছিলাম, অনেকে আমাকে অনেক কিছু বলে থাকেন, কিন্তু যেই কথাগুলি বলি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কথা কিন্তু মূল্যবান। আসলে এরকম ভাবে আপনাদেরকে কেউ সুন্দরভাবে বোঝায় কিনা, পরকালের দিক নির্দেশনাও দেয় কিনা কোনো এর মধ্যে, এটা আমার জানা নেই। কিন্তু আমি কিন্তু বলার চেষ্টা করি, যেন আমরা এই গরু পালনের পাশাপাশি, গরু পালন করতেছি, আমরা যদি মনে করি যে গরুর থেকে, গরুর মাধ্যমে কিন্তু আমরা কিংবা গরু দিয়ে আমরা চলতে পারতেছি, এটা ভুল ধারণা। গরু দিয়ে আমরা চলতে পারতেছি না, গরুর মাধ্যমে, গরুর উসিলায় কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা চালাচ্ছেন, রিজিক দিতেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে চালাচ্ছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। আমাদের কোনো ক্ষমতা নেই, একমাত্র ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্যই কিন্তু আপনাদেরকে এই ধারণাগুলি দেওয়ার চেষ্টা করি। ফাঁকে মূল্যবান কিছু হাদিস থেকেও কিছু বলার চেষ্টা করি, পরকালের দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি। এই জন্য কেউ কোনো কিছু নিবেন না এবং আমার প্রতি খারাপ ধারণা দিবেন না। হয়তো আল্লাহ তাআলা এটা জানার কারণে, এটা বোঝার কারণে হয়তো পরকালে আসান পেতে পারি আমরা সকলে। এই জন্য কিন্তু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। যদি ভুল ভ্রান্তি হয়ে যায়
ভিডিওর মাঝখানে, আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আসলে এই গরু লালন পালন করতে হলে গরুর যে রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা নিয়ে আমি আলোচনা করতেছি আজকে, রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যাপারে কিন্তু আপনাদেরকে ধারণা দেবো, এবং কি ঔষধ আমি প্রয়োগ করি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য। আমি কিন্তু প্রায় সময়ে কতদিন খাওয়াই, কিভাবে খাওয়াই, কতটুকু পরিমাণে খাওয়াই এবং কতদিন পর্যন্ত খাওয়াই, এ ব্যাপারে আপনাদেরকে অবশ্যই আজকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। যেহেতু আমি গাভী লালন পালন করি এবং বকনা লালন পালন করতেছি, হয়তো এখান থেকে অবশ্যই একদিন না একদিন সফলতা আসবে। তাড়াতাড়ি কিন্তু কোনোদিনই সফলতা আসে না, আস্তে আস্তে কিন্তু সফলতা আসে। আস্তে আস্তে সফলতা কিন্তু টিকসই হয় বেশি। আমার খামারের জন্য দোয়া করবেন। আসলে আমি আজকে কিন্তু আপনাদেরকে এই ঔষধটা দেখাচ্ছি, যেটা আমি আসলে কিভাবে প্রয়োগ করি। এই যে দেখতেছেন ইউরোজিং, যেটা ইউরোজিং, ইউরোজিং এটা বাইরের বাইরের একটা প্রোডাক্ট, খুবই ভালো মানের। আপনারা অনেক কিছু খাওয়াতে পারবেন। কানাডা কোম্পানি আছে, এসকেএফ এর আছে, আর অন্য অন্য কোম্পানির আছে। তবে আমি যেটা যে সময় সবসময় কিন্তু এক কোম্পানির ওষুধ খাওয়াই না, আমি বিভিন্ন কোম্পানির ওষুধ খাওয়াই থাকি। যেটা বেশি ফলপ্রসূ পাই, যেটা দিয়ে আমি উপকৃত হই, সেই ওষুধ খাওয়ানোর চেষ্টা করি। তবে এই জিঙ্কগুলা আসলে গরুর জন্য খুবই উপকারী। গরুর আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তাদের যে শরীরের যেই লোম আছে, পশম আছে, এগুলি চকচক করে, তাদের শরীরের ত্বকের উপকারিতা আসে। আপনার ওই খুরা, এরপরে আপনার যেই ঠ্যাঙ্গের যেই গিরু গাড়ি আছে, এইগুলা খুবই কাজ করে। আর একটা জিনিস হচ্ছে দুধও কোয়ালিটিপূর্ণ হয়, দুধ ভালো হয়, দুধের কোয়ালিটি হয় এবং দুধ বৃদ্ধি হয় এই জিঙ্কের কারণে। জিঙ্ক কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমি আপনার এটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে অবশ্য, ওইগুলা সবগুলা আপনারা যখন জিঙ্ক খাওয়াবেন তখনই বুঝতে পারবেন। গায়ে দেওয়া আছে, আপনারা দেখে শুনে পরে কিনতে পারবেন অবশ্য। এটা আমি খাওয়াই প্রতি 3 মাস পর পর কিন্তু জিঙ্ক খাওয়াই থাকি। আসলে বেশি প্রয়োজন পড়ে না, এই জন্য বেশি খাওয়াই না, আমি 3 মাস পর পর খাওয়াই। কারণ হচ্ছে আপনারা সকলে জেনে থাকবেন যে আমি ঘাস নির্ভরশীল, এবং আমারও কিন্তু ঘাসের শর্ট পড়ে যায়, কিন্তু ঘাস ওইভাবে পর্যাপ্ত পরিমাণে এখনো পর্যন্ত আমি পর্যাপ্ত পরিমাণে কিন্তু গরুকে আমি ঘাস দিতে পারতেছি না। আমার জন্য দোয়া করবেন, অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ। আমি কিন্তু প্রক্রিয়া চলছে আমার ঘাস বৃদ্ধির জন্য এবং সাইলেসের জন্য। সাইলেস প্রক্রিয়াজাত চলছে, আলহামদুলিল্লাহ সাইলেস হবে ইনশাল্লাহ। আমার খামারও বড় হবে ইনশাল্লাহ, আশা করি আপনাদের দোয়ায়। তবে এই জিঙ্ক খাওয়াবেন। জিঙ্ক আপনার আমি কিন্তু প্রতিদিন একবার ব্যবহার করতে হয়, এটা জেনে রাখবেন। প্রতিদিন একবার 100 ml করে, আমি 100 ml, এটা তো যেহেতু লিকুইড এই জন্য ml বলি, 100 ml করে খাওয়াতে হবে। এই যে আমি, আর এটা আছে, এটা দিয়া অবশ্যই এটা 100 ml একটু বেশি, এতে 2 আঙ্গুল একটু কম রাখি। আমি এটা মাইপা নিছি, এই অনুযায়ী কিন্তু খাওয়াই। আপনারাও কিন্তু এভাবে খাওয়াইতে পারেন। দেখেন আমি কিভাবে কি করি, একটু তরলটা খেয়ে। আবার ওষুধটা খাওয়ানোর পূর্বে, যে কোনো ওষুধ, মানুষের ওষুধ হোক, গরুর ওষুধ হোক, যে কোনো ওষুধ, লিকুইড জাতীয় ওষুধ কিন্তু আপনারা সবসময় আগে ঝাঁকি নিয়ে নিতে হবে। কারণ নিচে অনেক সময় যে পদার্থগুলি থাকে, অনেক সময় কিছু মেডিসিন আছে, মেডিসিন কিন্তু নিচে বয়ে থাকে, পরবর্তীতে পানির সাথে মিক্সার হয় লাড়া দেওয়ার সাথে সাথে। এই যে আমি দেখতেছেন, আসলে আমি অসুস্থ মানুষ, সেভাবে দেখাইতে পারি না। তারপরও আপনাদেরকে একটু যদি ধারণা দেই, না দিলে আপনারা বুঝতেন না। আসলে এক হাত না থাকলে যে কি সমস্যা, এটা তো নিজেরা বোঝেন। বিসমিল্লাহ, এই যে দেখতেছেন, এই যে দিতেছি, বিসমিল্লাহ। আমি কিন্তু খাবার এইভাবে খাওয়ার আগে আপনাদেরকে দেখাইছিলাম অবশ্য। 2 এভাবে কিন্তু আমি প্রত্যেকটি গরুকে দিয়ে থাকি। এই পরিমাণ ওষুধ প্রতিদিন আমি দিয়ে থাকি। এই যে এভাবে আমার 4টা গাভীকে আপাতত আপনাদেরকে দেখালাম, যেহেতু আমি কিন্তু প্রত্যেকটাকে এভাবে কিন্তু খাবার পরিবেশন করে থাকি, যেহেতু বালতি কম। এখন পানিটা ভিজাই দিতেছি, কিন্তু আসলে আমি কিন্তু আবার নিজে খাবার যখন তৈরি করব, তখন কিন্তু এভাবে আর খানা পরিবেশন করব না, অন্য সিস্টেমে পরিবেশন করব। আসলে হবে ইনশাল্লাহ, একদিন না একদিন হবে। আমি যেভাবে পরিচালনা করতে চাই খামার, ওইভাবে যেন আমি পরিচালনা করতে পারি, সকলের কাছে দোয়া চাই। আসলে এই দিন আপনাদেরকে দেখালাম ইনশাল্লাহ। আমার খামারের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন খামারকে উত্তরোত্তর বরকতপূর্ণ করে দেয়।
এবং সহি সালামতে রাখে, সকল প্রকার মুসিবত রোগবালাই এই সমস্ত জিনিস থেকে যেন আমার খামারকে আল্লাহ তাআলা হেফাজত করেন। কারণ এখানে আমি নির্ভরশীল। আল্লাহ তাআলা এই উসিলা আমারে চালাইতেছে, আমার নিজের পকেট খরচটা চলে, সংসার কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ চালায়, এখান থেকে বের করেই কিন্তু চলতে হয় আলহামদুলিল্লাহ। খামার জগৎটা কিন্তু অত্যাধিক কষ্টের জগৎ। এটা যারা খামার করে তারাই কিন্তু বুঝতে পারে। এই জন্য খাস করে দোয়া চাই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই খামারকে উত্তর বরকত দান করে, এবং আপনারা যে কাজগুলি করেন প্রত্যেকটা কাজের মধ্যে যেন আল্লাহ তাআলা বারাকা দান করে। হযরত আদম আলাইহিস সালাম হতে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবর শাহিত আছে, তাদের সকলের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে মাফ করে দেয় এবং পরকালে জান্নাতের আলা মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করে। আমিন। যারা আমরা জীবিত আছি আল্লাহ রাব্বুল আলামিন যেন নেক হায়াত দান করে, বেশি বেশি নেক কাজ করতে পারে, আল্লাহ যেন কবুল করে। আমার ফ্যামিলিতে যারা আছে সকলকে যেন আল্লাহ তাআলা সকল প্রকার মুসিবত থেকে হেফাজত করে এবং গুনাহ মুক্তি জিন্দেগি দান করে। আপনাদের জন্য দোয়া করি। এখানে শেষ করব। আরো নতুন কোন ভিডিওতে নতুন কোন জিনিস নিয়ে, নতুন কোন আইটেমে, নতুন কোন প্রক্রিয়ায় আপনাদের সম্মুখে হাজির হব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।